হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। নতুন দিনের নতুন সময়ে আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে। আজকে ব্লগটা আমি শুরু করলাম আমার বাবার বাড়ি থেকে। যেহেতু আমার বাবার বাড়িটা কাছে, তাই প্রতিদিন আমি যেতে পারি, আসতে পারি। যেহেতু বাবার বাড়ি থেকে শুরু করলাম, তাই বাবার বাড়ির ঠিকানাটাই বলে দিলাম। আসার পরে দেখি ভাবি এখানে রান্না করতেছে মাটির চুলায়। আর গ্রাম মানেতে বুঝতে পারছেন মাটির চুলায় রান্না। আর মাটির চুলায় রান্না খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে এবং মজা লাগে। আর আমরা গ্রামে থাকি, তাই মাটির চুলায় রান্নাই আমাদের বেশিরভাগ করা হয়। অনেকটাই ভালো লাগে। আর গ্রাম মানে তো প্রকৃতি আর সবুজ আর সবুজ, যেদিকে তাকাই শুধু সবুজ। আর চারিদিকে ফসল, সবজি, মানে সব মিলিয়ে অনেক সুন্দর। যারা গ্রামে থাকেন সেই অনুভূতিটা বুঝতে পারেন, গ্রামটা কত যে সুন্দর এবং ভালো লাগে। আমি কিন্তু বাবার বাড়ি অনেকক্ষণ ছিলাম, ওইখান থেকে খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে আসলাম। আসার পরে এখন রান্নাটা করতেছি। এখানে রান্না করার জন্য আমি কিন্তু এখানে মাছ নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। যেহেতু বৃষ্টির দিন, আর বৃষ্টি ভেজা দিনে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি রান্না করতেছি আর বৃষ্টি দেখতেছি, আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। বৃষ্টি ভালো লাগে সেটা ঠিক আছে, কিন্তু বেশি বৃষ্টি কিন্তু ভালো লাগে না। এমনিতেই কম বৃষ্টি আসলে অনেকটাই ভালো লাগে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা করে নিতেছি। এই তো এখানে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে। বৃষ্টি ভেজা দিন কিছু খাবো না, সেটা কি হতে পারে বলুন তো? আমি আজকে আমের পায়েস রান্না করব। আমের পায়েস রান্না করার জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিলাম। চিনি, দুধ, বাদাম, কিশমিশ, নারিকেল, তারপরে পোলাও চাউল, সব কিছু নিয়ে নিলাম। আর এখানে দুধটা আমি ফুটিয়ে নিতেছি। আম তো শেষ প্রান্তে, তাই ভাবতেছি আজকে পায়েস রান্না করে খাবো। আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগে করে নিয়েছিলাম। বৃষ্টির দিন ছিল, আমি সময়ের অভাবে ভিডিওটা এখনও আপলোড করতে পারি না। যাই হোক, সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার কলিজা আপু এবং ভাইয়ারা। আমার এখানে কিন্তু পায়েস রান্নাটা শেষ। আর এখানে আমি রান্না করে নেব, এখানে গরুর মাংস নিয়ে নিলাম আর পোলাও রান্না করে নেব। বৃষ্টি ভেজা দিন গরুর মাংস খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। কিন্তু অনেক ছিল, মানে সারাদিন বৃষ্টি পড়তেছিল, একেবারে বেশি বৃষ্টি পড়তেছিল। আমি একদম ঘর থেকে বের হতে পারতেছিলাম না, এতই পরিমাণে বৃষ্টি পড়তেছিল। যেহেতু গ্রামে থাকি, বুঝতে তো পারছেন আপুমনি ভাইয়ারা, গ্রাম মানে তো কাদা আর কাদা, কাদার জন্য কিন্তু একেবারে বের হওয়া যায় না। আর বিশেষ করে আমার একটা অভ্যাস, যখন বৃষ্টি আসে আমি কিন্তু অল্প কাদার মধ্যেও আচার পড়ে যাই কারণ এটা আমার একটা অভ্যাস। তার জন্য আমি বৃষ্টি হলে তেমন বেশি ঘর থেকে বের হতে পারি না, কারণ অনেকটাই সমস্যা। কারণ আমার কেমন যে আমি পড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। যাই হোক, আমি এখানে রান্নাটা করে নিয়েছি। আর রান্নাটা সহজ করার জন্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম একদম হাতে মাখিয়ে, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি খাবার খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।